মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও ফুটপাত দখল, সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছে হকার্স মার্কেট। ইংরেজ বাজার পৌরসভা থেকে ঢিলছোড়া দূরত্বে রয়েছে পুরনো হাসপাতাল, আর সেইখানে এই সরকারি জায়গা দখল করে তৈরি হয়েছে বিশাল হকার্স মার্কেট। অস্থায়ীভাবে টিনের ছাউনি তুলে তৈরি হয়েছে দোকানঘর। পাশাপাশি ইংরেজবাজার শহরের এমন কোনো রাস্তা নেই যেখানে ফুটপাত দখল হয়নি। শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড় থেকে শুরু করে রবীন্দ্র এভিনিউ, ফোয়ারা মোড়, মকদমপুর সর্বত্রই ফুটপাত দখল। পাশাপাশি শহরের একাধিক রাস্তায় অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের অভিযোগ। একাধিক জায়গায় ট্যাপ কল থেকে হু হু করে পড়ছে জল। এই সমস্ত কখনোই মানা যাবে না। মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির পরেও কোনো পদক্ষেপ দেখা গেল না পৌরসভার পক্ষ থেকে বলে অভিযোগ। তবে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের উদ্দেশ্যে মাইকিং শুরু হয়েছে শহর জুড়ে। ফুটপাত দখলমুক্ত নিয়ে আমরা অনেকদিন আগেই জেলা শাসকের সাথে কথা বলেছিলাম। এর জন্য আমরা অনেক রাস্তা চওড়া করেছি। ফুটপাত দখল করে ব্যবসা চললে ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাছে আগে মানুষ, পাশাপাশি সরকারি জায়গায় যে হকার্স মার্কেট রয়েছে সেই বিষয়টি নিয়ে আমরা জেলা শাসকের সাথে আলোচনা করে যা যা করণীয় করব, বললেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এ বিষয়ে মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু জানান, মানুষের স্বার্থে ফুটপাত দখল করা যাবে না। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। ফুটপাত দখল মুক্ত করার পক্ষে আমরা রয়েছি। অন্যদিকে সরকারি জায়গায় হকার্স মার্কেট তৈরি প্রসঙ্গে তিনি বলেন, যে সময় হকার্স মার্কেট তৈরি হয়েছিল জেলা প্রশাসনের অনুমতিতেই তৈরি হয়েছিল। তবে আমরাও চাই না সরকারি জায়গা দখল করে হকার্স মার্কেট থাকুক। সরকারি জায়গায় তৈরি হকার্স মার্কেটের ব্যবসায়ীরা জানান, আমরা ফুটপাতে ছিলাম, তারপর আমাদেরকে এখানে বসিয়েছে। আমাদের ব্যবস্থা করে দেওয়া হলে আমরা সরকারি জায়গা ছেড়ে দেব। অন্যদিকে শহরের ফুটপাত ব্যবসায়ীরা জানান, আমাদেরকে ফুটপাত থেকে উঠিয়ে দিলে আমরা কোথায় যাব? আমাদেরকে ব্যবস্থা করে দেওয়া হোক। এদিকে তৃণমূলের মদতেই ফুটপাত দখল, সরকারি জায়গা দখল করে হকার্স মার্কেট, কটাক্ষ ইংরেজবাজার পৌরসভার বিরোধী দলনেতা অমলান ভাদুরীর। এরা তো ইচ্ছা করে করছে না, পেটের দায় করছে। তারপর আপনার কিছু যারা ইয়ে করছে, যাদের সামনে বসে আছে তারাও টাকা নিচ্ছে, ফুটপাতে পৌরসভাও টাকা নিচ্ছে। এদিকে এরা দায়ী নয়। পৌরসভা কি বসানো হচ্ছে এদের কাছ থেকে? আমি ট্যাক্স দিচ্ছে তো, আমি স্লিপ দিয়ে দিয়ে টাকা নেই। কি চাইছেন আপনারা সাধারণ মানুষ হিসাবে? রাস্তা ফুটপাত দখল না খুবই ভালো, পরিষ্কার থাকলেই যেন লোকের যাতায়াতের সুবিধা, অ্যাক্সিডেন্ট হবে না। আপনার নাম? রতন কুমার শর্মা। বুঝলাম, এই যে এখানে ব্যবসা করছেন কতদিন ধরে করছেন? 13 বছর ধরে। এটা কোন জায়গা? এটা হসপিটাল, পুরনো হসপিটাল। এটা ফাঁকা ছিল, আমরা ফুটপাতে বসতাম, আমাদেরকে এখানে বসাটা খেয়ে। এটা কি সরকারি জায়গা? সরকারি জায়গা। মুখ্যমন্ত্রী কালকে বলেছেন যে সরকারি জায়গা কোনোভাবেই দখল করা যাবে না। এরপর কি করবেন তাহলে? তাহলে আমাদেরকে কোনো ব্যবস্থা করবে। এখানে আগে কি ছিল? একটা হসপিটাল ছিল, পুরনো হসপিটাল ছিল। তারপরে এখন সবই পার্কিং আছে, পাশে পার্কিং আছে। আপনারা কতজন আছেন ব্যবসাদার? 100টা দোকান আছে আমাদের। এই অস্থায়ীভাবে ছাউনি তৈরি করেছেন, প্রশাসন কোনো রকমের ট্যাক্স বা এই কিছু নাই? আপনার নাম? রাজেশ রাজেশ কি? সাউ। আমরা এখানে ব্যবসা করছি 10 বছর থেকে। বিপিজাতি উঠে আমরা যাবো কোথায়? গরিব মানুষ আমরা কি করে থাকবো? আমাদের ব্যবস্থা করে দিন, তাহলে আমাদেরকে যদি উঠতে হয় তা আমাদের ব্যবস্থা করে দিন। আমরা যাবো কোথায়? গরিব মানুষ আমরা ব্যবসা করে খাই ফুটপাতে। কোন এলাকা এটা? এটা রাতবাড়ি। কতজন রয়েছেন আপনারা এরকম? 10 বছর থেকে আমরা এখানে ব্যবসা করি। আপনারা কতজন রয়েছেন এরকম? কতজন? গেলা ফুটপাতে মানে কতজন হবে? এখান থেকে না হলে তো 40 জন হবে, 40-50 জন। আপনার নাম? আমার নাম চপলা রানী। আমরা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী গত 24 তারিখ মানে সোমবারের দিন যে বক্তব্য রেখেছেন, মানুষের কাছে যে বার্তা পৌঁছে দিচ্ছেন, মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের পক্ষ থেকে তাকে আমরা স্বাগত জানাই। উনি সাধারণ মানুষের স্বার্থে, জেলার মানুষের স্বার্থে, পশ্চিমবাংলার মানুষের স্বার্থে উনি ফুটপাতের উপর ব্যবসা করাটাকে শিথিল করেছে। আমরাও চাই যে রাস্তার উপরে যারা ব্যবসা করছেন তাদেরকে অন্তত রাস্তাতে ব্যবসা তারা না করে, আমরা ব্যবসায়ীদের কাছে সমস্ত ফুটপাত ব্যবসায়ীদের আমরা ডেকে পাঠাবো কয়েকদিনের মধ্যে। তাদের সঙ্গে মিটিং করব যাতে তারা ফুটপাতটা দখল না করে
সাধারণ মানুষের যাতায়াতের পক্ষে সুবিধা করে এবং গাড়ি ঘোড়া চলার জন্য যেন সুবিধা করে দেয়। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের দেখতে হবে যে রাজনৈতিক কোনো দল বা কোনো প্রশাসনের কেউ যাতে এই ব্যাপারে রাস্তা দখল করাটাকে যেন সমর্থন না করে। মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স সবসময় চায় রাস্তাঘাট পরিষ্কার থাকুক এবং রাস্তাঘাট পরিষ্কার থেকে মানুষের যাতায়াতের সুবিধা হোক, এটা আমরা সবসময় এটাকে করতে চাই। দেখুন, যে হকার্স মার্কেট তৈরি হয়েছে এটা জেলা প্রশাসনের তখনকার জেলার তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, সেই ডিএম সাহেবের অনুমতি নিয়ে এখানে হকার্স মার্কেটটা হয়েছে এবং সেই হকার্স মার্কেটটা সেখানে যখন হয়, অতএব ওখানকার যে জেলা প্রশাসনের যে কোনো সমর্থন ছিল না এটা নয়। আমরাও চাই যে সরকারি জায়গা দখল করে কেউ যদি কিছু করে থাকে সেটাকে বন্ধ করা উচিত এবং যেখানে দোকানদাররা বসে আছেন সেখানে যাতে মার্কেট কমপ্লেক্স তৈরি করে দেওয়া হয় এবং ব্যবসায়ীরা সেইখানকার পয়সা দিয়ে ঘর নেবে, কোনো বিনা পয়সা নেবে না। সরকারি নিয়মকানুন মেনে সরকারি পয়সা দিয়ে আমরা ঘর নেব এবং সরকারের যে তাতে সরকারের আয় বাড়বে এবং সরকারের একটা মান্থলি রেন্ট সিস্টেম আসবে, এটা আমরা সবসময় চাই। ইংলিশ বাজার শহরে রাস্তায় সরকারি জায়গায় যে সমস্ত দখলদারি আছে, কোথাও খাওয়ার দোকান, কোথাও ফুটপাতের উপর হকাররা বসে আছে, এদের বেশিরভাগটাই তৃণমূলের মদতেই হচ্ছে এবং তৃণমূল যারা মিটিং মিছিলে আসে তারাই এগুলো দখলদারি করে বসে আছে এবং কোনো জায়গায় হকার বসছে সেখানে পৌরসভা কোথাও ট্যাক্স গ্রহণ করছে। এদেরকে যদি উচ্ছেদ করতে হয়, এদেরকে যদি সরাতে হয়, সেটা আমাদের মনে হয় পৌরসভার পক্ষে সেটা সম্ভব নয়। মুখ্যমন্ত্রী যতই বলুক এগুলো কোনো মতেই সম্ভব হবে না। একমাত্র যদি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কড়া ভঙ্গি নেয়, ডিএম সাহেব, এসপি সাহেব, তাহলে এটা সম্ভব হতে পারে।